স্যামসংয়ে আপনাদের থেকে আমরা বরাবরই কমেন্ট পাই সেরা গেমিং ফোন নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা সেরকম তিনটা স্মার্টফোন নিয়ে কথা বলতে চলছি, যে তিনটা ডিভাইস পারফরমেন্স বা গেমিংয়ের জন্য বর্তমানে মোবাইল মার্কেটের যে আগুন তার মধ্য দিয়েও বেশ ভালোই হবে। আপনারা যারা কিনা পকেটে বাজেট রাখেন এই মুহূর্তে 35 থেকে 40,000 টাকার মতো বা 40,000 টাকার নিচে আপনার বাজেট রয়েছে, সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনার জন্য তিনটা ডিভাইস রয়েছে যেগুলো কিনা গেমিং বা পারফরমেন্সের জন্য ভালো হতে চলছে। তবে দুঃখের সাথে বলতে হয় এই ডিভাইসগুলোই আপনি কিছুদিন আগেও আরও কিছুটা কম দামে কিনতেন, বাট এখন এসে আপনাকে বেশ কিছুটা বাড়িয়ে কিনতে হচ্ছে। কিন্তু ভয় আমার অন্য জায়গায়, যে হারে মোবাইল ফোনের দাম বাড়তে শুরু করছে, বাংলাদেশের ব্যবসায়ীরাও না পেরে হয়তো দাম বাড়াচ্ছে, কিন্তু এই ফোনের দাম যদি কমেও ভবিষ্যতে দাম কমাবে বাংলাদেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্মার্টফোনের দাম বা যে কোনো কিছুর দাম একবার বেড়ে গেলে সেটা আর কমে না। এখন ওইটাই সময় হয়তো বলে দেবে যে আদৌ ফোনের দাম ইন্টারন্যাশনালি কমার সাথে সাথে বাংলাদেশেও কমে কিনা, না কমলে খবর আছে। এনিওয়ে, আজকের ভিডিওতে আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলতে চলছি সেই স্মার্টফোনগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এবং আজকের ভিডিওটা SMS গ্যাজেটের কুষ্টিয়া আউটলেট থেকে স্পন্সর করা হয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনে এই স্মার্টফোনগুলোর লিঙ্কও সরাসরি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারেন। একদম শুরুতেই আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলতে চলছি আর তা হলো Redmi Turbo 4 Pro। Redmi Turbo 4 Pro নিয়ে স্যামসংয়ে অলরেডি দুইটা ভিডিও আছে, যেটা একটা ভিডিও আমরা 1 বছর আগে দিয়েছি, দ্বিতীয় ভিডিওটা আমরা মনে হয় গত 3 বা 4 মাস আগে দিয়েছিলাম, রিক্যাপ ভিডিও। বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে 1 বছর পরে এই স্মার্টফোনের কি অবস্থা কি সে প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল। সো ফার্স্ট অফ অল আমি বলবো Redmi Turbo 4 Pro ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালোই লাগে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বডি ফ্রেমে মেটাল রয়েছে, বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়, আর ডিসপ্লে সাইজও বেশ বড় সড়ো, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয় এবং আমাদের টেস্টিংগুলোতে একদম পারফেক্টলি সেটা পুশ করতে পারে। AMOLED স্ক্রিনের কালার প্রোডাকশন যথেষ্ট ভালো ছিল, 3840 হার্টজ PWM ডিমিং রয়েছে, এখানে HDR10+ এর সাপোর্ট রয়েছে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে। সো ডিসপ্লেটা অবশ্যই ভালো বলতে হয়, বর্তমানে এর দাম রয়েছে 36,499 টাকা, সেই জায়গা থেকেও ডিসপ্লেকে আমরা খারাপ বলতে পারি না। তবে এই স্মার্টফোনের দাম 3 মাস আগেও কিন্তু অনেকখানি কম ছিল, তাই না? কি আর করবেন। IP68 এর রেটিং রয়েছে, স্টেরিও স্পিকার রয়েছে, স্পিকার কোয়ালিটি ভালো, গেমিং টাইমে আপনাকে এটা একটা ইমার্সিভ টাইপের সাউন্ড দিবে, ভালো লাগার কথা। অন্যদিকে এসএসডি হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 4। 8s Gen 4 এই মুহূর্তে 36,499 টাকায় ডেফিনেটলি ভালো একটা চিপ, কোনোভাবেই খারাপ বলার সুযোগ নেই। তার উপরে বড় বিষয় হচ্ছে UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। সুতরাং ডে টু ডে লাইফের কাজবাজ থেকে শুরু করে যে কোনো ডাটা ট্রানজাকশন আইদার আপনি গেমিং করেন, প্রত্যেকটা জায়গায় ভালো একটা রেজাল্ট পাবেন। তবে এই স্মার্টফোনটার একটা ইস্যু আমি এই মুহূর্তেও ফেস করছি, যেটা আমার এই কয়েকদিন আগের ভিডিওতে বলছিলাম, ও তুলনামূলকভাবে ব্যাটারি একটু বেশি বার্ন করে। ফার্স্টের দিকে যখন আসছিল তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে ব্যাটারি মোটামুটি ওকে ঠিক আছে, বাট এখন এসে মনে হচ্ছে গেমিং টাইমে বা আমি যখন রেগুলার কাজবাজও করছি ব্যাটারিটা তুলনামূলকভাবে বার্ন করে একটু বেশি। যদিও বা ব্যাটারি বেশ বড়, 7550 mAh রয়েছে, ডেফিনেটলি এটা ছোট নয়, বেশ বড় ব্যাটারি, সেই সাথে 90 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কমও খারাপ না, বাট ব্যাকআপ মানে যত বড় শোনা যাচ্ছে ব্যাটারির সেই তুলনায় আপনি ব্যাকআপটা পাবেন না। আর এখন যে গরমটা পড়তে শুরু করছে এর মধ্যে দিয়ে স্মার্টফোনটা দিয়ে গেমিং করতে গেলে একটু হিট জেনারেট করে, তবে পারফরমেন্সের খুব একটা ড্রপ লক্ষ্য করিনি। একটু লং টাইম গেমিং সেশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে ফ্রেম রেটটা একটু ওঠানামা করছে, বাট যথেষ্ট স্মুথ রেজাল্ট দিতে পারে। আপনি হাই গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো এটাতে প্লে করতে পারবেন ইজিলি, লাইক গেনশন ইম্প্যাক্ট থেকে শুরু করে পাবজির মতো গেম বা মোটামুটি অ্যাজ ইউজুয়াল যে ধরনের গেমগুলো আমরা প্লে করে থাকি সবকিছু এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের ফুল রিভিউগুলো দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ইন ডিটেলে জানতে পারবেন। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। একটু বেসিক সেটআপ আপনার কাছে মনে হবে, টেলিফটো নেই এই বাজেটে, টেলিফটো এখন খুব কমই দেখা যাচ্ছে কি একটা অবস্থা, তবে রেগুলার কাজবাজের জন্য মোটামুটি ওকে আছে এর ক্যামেরা, যদিও আমাদের আজকের ভিডিওর মেইন টার্গেট কিন্তু পারফরমেন্সের জায়গাটা। সো বর্তমান দাম বিবেচনায়ও আপনি পারফরমেন্সের জন্য এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন, কারণ অন্য যে ডিভাইসগুলো এই প্রাইস পয়েন্টে ছিল সেগুলোর দাম বেড়ে এখন 40,000+, কিচ্ছুটি করার নেই। এই ফোনটাকে যদি রাখি তাহলে আমাদের পরবর্তী ডিভাইসটা দাঁড়ায় iQ Z10 Turbo। টার্বো নাম শুনলেই মনে হয় যেন হ্যাঁ স্পেশাল কিছু আছে এরকম। এই ফোনটার দাম রয়েছে 37,499 টাকা। iQ Z10 Turbo আপনাকে Redmi Turbo 4 Proর মতো ওই লেভেলের প্রিমিয়ামনেসটা দেবে না, যেহেতু এটার বডি ফ্রেমে মেটাল ছিল, ওইটার ক্ষেত্রে মেটাল না প্লাস্টিক রয়েছে, হয়তো ওই ফিলটা দিবে না, বাট ডিজাইনটা আপনাদের নিজেদের উপরেই থাকলো। আর ওই স্মার্টফোনেতে আমরা AMOLED প্যানেল দেখতে পাই, কিন্তু হাই রিফ্রেশ রেট এখানে বেশি আছে, 144 হার্টজ এবং 4400 নিটস পিক ব্রাইটনেস আছে। ডিসপ্লেটার কোয়ালিটি ওইটারও যথেষ্ট ভালো, যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, HDR এর সাপোর্ট রয়েছে, সো ওটাও যথেষ্ট ভালো একটা ডিসপ্লে দিচ্ছে। কিন্তু এসএসডি হিসেবে রয়েছে MediaTek Dimensity 8400, বাট স্টোরেজ টাইপ UFS 4.1। এই স্মার্টফোনটাও কিন্তু গেমিং এ ভালো একটা আউটপুট দেয় এর আশেপাশে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে। এখন যদি বলেন Redmi Turbo 4 Pro আর এইটার মধ্যে আমি গেমিং এ কোনটাতে ভালো রেজাল্ট দেখবো, আমার মনে হয় সেই ক্ষেত্রে দামও একটু কম রয়েছে Turbo 4 Pro তে। আপনারা এই দুইটার মাঝে যদি কম্পিটিশন করতে চান তাহলে আমি এখানে Redmi
রেডমিটাকেই এগিয়ে রাখবো। বাট ইউআই অপটিমাইজেশনের একটা বিষয় থাকে। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আমি আসলে আইকিউর ইউআই এর সাথে অভ্যস্ত বা আইকিউর ইউআই বেশি ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। অন্যদিকে UFS 4.0 স্টোরেজ টাইপ হওয়াতে রেগুলার কাজ বা সব কিছুতেই কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্সের মতো আপনি পাবেন। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, একেবারে বেসিক টাইপের ক্যামেরা খুব একটা দারুণ কিছু না। 7620 mAh এর ব্যাটারি আর 90 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। এটার ব্যাটারি একটু বড় এবং Redmi Turbo 4 Pro সাথে যদি কম্পেয়ার করা হয় ব্যাটারি প্রায় কাছাকাছি, কিন্তু আমি বলবো ব্যাকআপ এইটার অনেকটা বেশি ওইটার তুলনামূলকভাবে এটার ব্যাকআপ আপনি বেশি পাবেন। সো ব্যাটারি বেশি ব্যাকআপ যদি প্রয়োজন হয় তাহলে এর দিকেও একটু নজর রাখতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি আরও কিছুটা বাড়ানো সম্ভব হয় সেই ক্ষেত্রে আপনি Redmi K80, এই ডিভাইসটা মোটামুটি 38,500-700 এর আশেপাশে পাওয়া যায় আর কি। সো এই ফোনটাকেও আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন বেশ কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল OLED প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে, HDR 10+ সাপোর্ট রয়েছে এবং ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। দেন Snapdragon 8 Gen 3 রয়েছে। Snapdragon 8 Gen 3 Gen 3 কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি SoC। হ্যাঁ, একটু পুরাতন চিপ বাট যথেষ্ট শক্তিশালী একটি SoC। UFS 4.0 রয়েছে এর স্টোরেজ টাইপ। আগের দুটো UFS 4.1 আমরা দেখেছি, বাট এইটা খুব একটা ম্যাটার করবে না। সত্যি বলতে এটাই আপনি মাথায় রাখতে পারেন, এটা খুব একটা ম্যাটার করবে না আপনার জন্য। যেহেতু 8 Gen 3 পাচ্ছেন, আপনি এখান থেকে গেমিংও একটা বেটার আউটপুট বের করতে পারবেন। PUBG, Genshin Impact, ফ্রি ফায়ার যদি খেলেন সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো আউটপুট দিতে পারবে এই স্মার্টফোনটি। এইটা Turbo 4 Proর তুলনামূলকভাবে একটু কম হিট জেনারেট করে, ব্যাটারিও তুলনামূলকভাবে একটু কম বার্ন করে। ব্যাটারি রয়েছে 6550 mAh। ব্যাটারির সাইজটা একটু ছোট মনে হলো, Redmi Turbo 4 Proর মতোই ব্যাকআপ দিতে পারছে কিন্তু এই ডিভাইস অলমোস্ট, এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। ক্যামেরায় 50+8 এবং 20 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরাতে এই ডিভাইসটাকে আমি এগিয়ে রাখবো বাকি যে তিনটা ডিভাইস রয়েছে তার তুলনায়। এখন যদি মনে হয় একটু ব্যালেন্স টাইপের আমি চাই, পারফরমেন্স তো আমার লাগবে, গেমিং আমি করবো, পাশাপাশি আমার ক্যামেরাটা মোটামুটি ভালো থাকলেও ভালো, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটাকেও চয়েস লিস্টে রাখতে পারেন। আসলে কি মার্কেট অ্যানালাইসিস করতে গেলে আপনি আরও বেশ কিছু ডিভাইস দেখবেন যেগুলো হয়তোবা এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যায়, যেগুলো SoC প্রায় এরকম টাইপেরই কিন্তু অ্যাভেলেবেল নেই। আমরা যেগুলো অ্যাভেলেবেল পেয়েছি সেখান থেকে বেছে এই ডিভাইসগুলোকে চয়েস করেছি এবং পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসেবে। বাট এর বাইরেও ব্যালেন্স টাইপের ফোন কিছু পাবেন, ক্যামেরার জন্য কিছু ফোন পাবেন, সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে না হয় কথা বলবো। আপনি হলে এই তিনটা ডিভাইসের মাঝে কোনটা কিনতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি কোনটা আপনি ব্যবহার করেন সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।